আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাথে ছিলাম রোজা। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন মাছ ভেজে নিচ্ছি। অলরেডি প্রায় মাছ ভাজাটা শেষ। এই মাছ ভাজা দিয়ে ফুলকপি আলু দিয়ে ভুনা ভুনা করে, মানে ফুলকপি আলু দিয়ে মাছটা ঝোল করবো আর কি। আগে মাছটা ভেজে নিলাম। আর এটা হচ্ছে ওই আলু আছে, আর হচ্ছে পেঁয়াজের কালি বলে অনেকে, পেঁয়াজের হাই বলে, তো আমাদের এলাকায় পেঁয়াজের হাইটাই বলে বেশি। এটা ভাজি হবে। আর এইটা হচ্ছে শাক। কি শাক বলেন তো? আমাদের ফরিদপুর জেলায় বলে বৈতা শাক, মানে ডাইরেক্টলি আমরা বাইতা শাক বলি, অনেকে বৈতা শাক বলে, এক একজনে এক একটা বলে আর কি। তো আপনাদের এলাকায় কি বলে জানাবেন। তো আমি এখন শাক রান্না করব, মাছ রান্না করব, ভাজি করব। এই হচ্ছে আজকের আইটেম। আর গাইস, আজকে কিন্তু খুবই টেনশনে ছিলাম, কারণ সকাল 8টা থেকে বিদ্যুৎ ছিল না সারা দিন। 5টার সময় বিদ্যুৎ আসছে। দেখুন চুল কিন্তু এখন ভিজা, মাত্র গোসল করে এসে রান্না করতে আসছি। আগে থেকে আমি সব কিছু রেডি করে রাখছিলাম, কাটাকাটি করে রেডি করে রাখছিলাম। আর সকালবেলা মানে খুবই কষ্ট করে, পানি পানি ছিল না, খুবই কষ্ট করে ভাত রান্না করছি, কালকের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করছি দুপুরে। তারপর বিকেলে হচ্ছে মুড়ি আর মিষ্টি খাইছি, এই পর্যন্তই। বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম, সন্ধ্যায় এসে গোসল টোসল করে যে এখন রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম বিদ্যুৎ গেলে, মানে যাদের বাসায় বিদ্যুৎ যায় তারাই বুঝে যে সেদিনের অবস্থাটা কি হয়। সারাদিন বিদ্যুৎ না থাকলে, পানি না থাকলে রান্না বান্না গোসল করা খুবই একটা ঝামেলার বিষয়। তো রান্না শেষে আবার একটু দেখাবো আপনাদের কীভাবে কি রান্না করলাম। গাইস, অলরেডি কিন্তু আমার মাছ রান্না করা শেষ। প্রথমে মাছ সুন্দর করে ভেজে রেখেছিলাম, তারপরে মশলা ভুনা করে আলু আর ফুলকপি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে পানি দিয়ে মাছ দিয়ে অনেক সুন্দর করে কষায় রান্না করছি। দেখুন কেমন হয়েছে। এখন আমি রান্না করছি এই যে পেঁয়াজের হাই, আলু আর পেঁয়াজের হাইটা রান্না করব। তারপর রান্না করব শাক। গাইস, আমার হাই আর আলু ভাজি কমপ্লিট। ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামাবো, তারপরে শাক রান্না করব। আসল কথা হচ্ছে, মেয়েরা যতই শিক্ষিত হোক আর যতই চাকরিজীবী হোক, তাদের কিন্তু দিন শেষে রান্নাঘরে আসতেই হবে। সেটা বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, রান্না কিন্তু মেয়েদের করেই খেতে হবে, সেটা যেখানেই যাক। হ্যালো গাইস, অলরেডি আমার কিন্তু শাক রান্না করা শেষ। সব কিছু রান্না কমপ্লিট। আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।